নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের কোন গুণগুলো অন্যদেরকে অনেক বেশি শিক্ষা দিচ্ছে। ওকে, তো দেখে নেব। রিডিংটা অবশ্যই জেনারেল, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা। তো আমি তোমাদের ফার্স্ট গুণ দেখে নেব। তোমরা খুব দয়াবান পারসন। তো তোমরা যে কোনো মানুষের কষ্টটা খুব ভালো করে বুঝতে পারো যে কোনো মানুষ কিভাবে কোন সিচুয়েশনের মধ্য দিয়ে গিয়েছে। তোমরা ভুল করেও কারোর বিরুদ্ধে বা কারোর লাইফে কোনো রকম ক্ষত করার চেষ্টা করো না, কারণ তোমরা জানো তোমরা নিজেরা অনেক কষ্টের মধ্য দিয়ে অনেক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গেছো এবং তোমরা সেই 1% মানে 1%-এর মধ্যে পড়ো। তোমরা সেই 1% মানুষ যারা কোনো রকমভাবে সেই খারাপ জিনিসটাকে মানে অন্যের সাথেও রিপিট করনি। তোমরা হ্যাঁ আওয়াজ ওঠাও, বলো কোথাও যদি ভুল থাকে, যাতে সেই জিনিসটা সেই ভুলটা অন্য কেউ না করে এবং তোমরা যে সঠিক পথে রয়েছো সেই পথে যেন অন্যরাও চলতে পারে। যে তোমার পথে যাওয়াটা হয়তো অনেক কঠিন, হয়তো সেই জিনিসটা এত ইজি না, অনেক বেশি খাটতে হয়। যারা একটু ভুল পথে যায় তাদের অ্যাচিভমেন্টটা যত তাড়াতাড়ি হয়ে যায় বা তাদের লাইফে বাধা দেওয়ার মানুষজন যত কম থাকে, তোমাদের লাইফে হয়তো বাধা দেওয়ার মানুষজন অনেক বেশি। তোমাদেরকে হয়তো একটা জিনিস দুবার খাটতে হয় কারোর জন্য, কোনো মানুষের মানে সমস্যা ক্রিয়েট করার জন্য, কিন্তু তোমরা সেই জিনিসটাকে হাসি মুখে করো অ্যান্ড তোমাদের এখানেও ডোন্ট কেয়ার অ্যাটিটিউড রয়েছে যে ইটস ওকে, হতেই পারে, নো ম্যাটার। বাট তোমাদের মানে এত বেশি ক্রিটিক্স রয়েছে বলেই এবং এত মানুষ মানে তোমাদের ক্ষত জায়গাগুলোকে তুলে ধরে বলেই তোমাদের কোনো তন্ত্রমন্ত্র বা তান্ত্রিক মৌলবীর কাছে যেতে লাগে না এবং তোমাদের কোনো মানে এক্সট্রা করে টিচার নেওয়ারও প্রয়োজন পড়ে না বা গাইডেন্স নেওয়ার জন্য কোথাও কোনো মানে জায়গায় টাকা দিতে প্রয়োজন হয় না। কারণ তোমাদেরকে দেখিয়ে দেয় যে তোমরা কোন জায়গাটাকে আরো সুন্দর করে তুলতে পারো। তো তোমরা মানে তোমাদের কোনো কিছু তো শেষ হয় না, কোনো কিছুর মানে নষ্ট কেউ করতে পারে না। একমাত্র মহাদেব যিনি ডেস্ট্রয়ার, তিনিই একমাত্র ধ্বংস করতে পারেন। তো সেই হিসেবে তোমাদেরকে আরো বেশি সুন্দর তৈরি করছে তারা এবং তোমাদেরকে নিখুঁত তৈরি করার পেছনে কিন্তু তাদেরই হাত রয়েছে এবং এটাই তোমরা শিক্ষা দিচ্ছ তোমাদের এই যে গুণ, যে হ্যাঁ ইটস ওকে, যে যা করছে করছে, আমি নিজেকে আরো বেশি ইমপ্রুভ করব এবং আমি আমার ক্ষত জায়গাগুলো দেখবো এবং কেউ যদি সেটা তুলে ধরছে, সেটা তার বদমাশির মাধ্যমে হোক আর যে মাধ্যমেই হোক না কেন, তারা তো আমাকে একদম নিখুঁত তৈরি করছে, আমাকে একজন ডায়মন্ড তৈরি করছে। এবং সেই যে মেন্টালিটি, সেই মেন্টালিটিটা অন্যের তোমার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, কিভাবে এরকমভাবে ভাবতে হয় এবং কিভাবে নিজের লাইফে ফোকাস দিতে হয়। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি তোমাদের থেকে। তোমাদের যে ফার্স্ট গুণ যেটা অন্যদের শিক্ষা দিচ্ছে এই সময়, যে যে যাই করুক না কেন, হতে পারে যে মানে তাদের যে জিনিসটা অনেক ইজিলি চলে এসেছে সেই জিনিসটা হয়তো অনেক সময় লাগবে, কিন্তু তুমি একজন নিখুঁত মানুষের প্রয়োজন মানে পরিণত হচ্ছ এবং সেই যে নিখুঁত মানুষটা কোনোভাবে মানে একটা সময় এমন আসবে এই নিখুঁত মানুষটারই প্রয়োজন তাদের পড়বে, কারণ তারাই কিন্তু তোমাকে তৈরি করেছে। তারা চাইলেই কিন্তু এত বেশি নিখুঁত না বানাতেই পারতো, কিন্তু তারাই তৈরি করবে এরকম মানুষ তোমাদেরকে, কারণ তারা জানে তোমরা তাদের মতোই হবে বা কিছু, যে ইটস ওকে, আমি এই রকম ভাবে করবো না, আমার এত ঝামেলা হচ্ছে, আমি ভুল পথে চলে যাই, অসৎ পথে চলে যাই বা তাদের মতোই কিছু করি, এরকম কিছু। কিন্তু তোমরা সেটা করবে না এবং তারা যতই ভাবে যে এটাতে কিছু অসুবিধা হবে বা তোমার জ্বলবে বা তোমার কিছু হবে, কিন্তু কোনো কিছুই জ্বলে না, উল্টে তারা আগুনের মধ্যে নিজেরাই নিজেদেরকে পুড়িয়ে ফেলছে। তো এটা গেল তোমাদের জন্য ফার্স্ট গুণ আমি পাচ্ছি। আর একটু ডিটেলসে দেখে নেব যে আর কি শিক্ষা তোমরা দিচ্ছ। ইয়েস, তোমাদের যে লাভিং হার্ট রয়েছে এবং তোমরা এত তাড়াতাড়ি নিজেদের যে পুরনো সেলফটাকে ছেড়ে বেরিয়ে আসতে পারো, এত তাড়াতাড়ি নিজেদেরকে পরিবর্তন করতে পারো, সেটা ভাবনা চিন্তার বাইরে। এবং তুমি একাই যেটা করতে পারো, তারা 3-4জন মিলে গ্রুপ বেঁধেও সেটা করে উঠতে পারে না।
তো সেই জিনিসটা তোমরা শিক্ষা দিচ্ছ যে হতে পারে অনেক মানুষ তোমাদের লাইফে অনেক বেশি ক্ষত জায়গা, ক্ষত স্থান তৈরি করেছে, কিন্তু কোনোরকম কোনো সিচুয়েশন তোমাদেরকে ডিসস্যাটিসফ্যাকশন এনার্জিতে আনতে পারেনি। একমাত্র একটাই কারণ, তোমরা খুব বেশি স্পিরিচুয়াল পারসন এবং তোমরা জানো তোমাদের এনার্জিটাকে কিভাবে পজিটিভলি কাজে লাগাতে হয়। এবং হতে পারে তোমরা অনেকেই দেখছো যে যারা কোনোরকমভাবে ইউনিভার্সের কাছ থেকে প্রচুর পরিমাণে হেল্প পাও, সাহায্য পাও, কারণ ইউনিভার্সও জানে যে কাকে সাহায্য দিতে হবে আর কাকে না। তোমাদের লাইফে হয়তো প্রচুর মিরাক্কেল ঘটে যায় এই কারণেই। তোমরা নিজেরাও বুঝতে পারো না যে তোমরা কি করে এত কিছু করে উঠতে পারো একটা দিনে। তো সেটাই হচ্ছে তোমাদের প্লাস পয়েন্ট আমি পাচ্ছি। অ্যান্ড এই শিক্ষাটা মানুষের অবশ্যই নেওয়া প্রয়োজন তোমাদের কাছ থেকে, যে ওই রকমভাবে হিংসা করে, ওই রকমভাবে কারোর জীবনে সমস্যা ক্রিয়েট করে কখনোই কাউকে সমস্যাই রাখা যায় না, কাউকে কখনো প্রবলেম দেওয়া যায় না। ওই প্রবলেমগুলো নিজের লাইফেই আসে। বলে না যে কোন রকমভাবে তুমি কারোর কিছু করতে চাইছো, যে জিনিসটা তুমি করতে চাইছো সেই জিনিসটা তোমার লাইফেই ঘটবে, এমনভাবে ঘটবে সেটা তুমি বুঝতে পারবে না। তো সেই জিনিসটাই আমি পাচ্ছি যে তোমরা কোনো রকমভাবে কোনো সিচুয়েশন কন্ট্রোল করতে যাও না, যা হচ্ছে হতে দাও। অ্যান্ড তোমাদের ঈশ্বরের প্রতি তোমাদের অগাধ বিশ্বাস রয়েছে, 100% বিশ্বাস রয়েছে, এবং তোমাদের নিজেদের প্রতিও বিশ্বাস রয়েছে, তোমাদের নিজেদের যে হায়ার সেলফ রয়েছে তার প্রতিও বিশ্বাস রয়েছে। তো সেই জিনিসটা অবশ্যই মানুষের শিক্ষা নেওয়ার প্রয়োজন। গ্রেট এনার্জি, পাইল নাম্বার 1। তো এটা ছিল ফার্স্ট গুণ তোমাদের। এরপর আমি চলে আসবো তোমাদের যে সেকেন্ড যে গুণ রয়েছে সেটা দেখে নেব। তোমাদের অন্য মানুষদেরকে যে সাহায্য করার যে নেচারটা রয়েছে, মানে তোমরা বুঝতে পারো জানো যে কোন মানুষটা সত্যি প্রবলেমে রয়েছে, কাকে সাহায্য করার প্রয়োজন রয়েছে অ্যান্ড কাকে নেই। তো সেই জিনিসটা তোমাদের মধ্যে রয়েছে। এবং ব্যাপারটা এরম না যে সবসময় সব গরিব মানুষরাই সাহায্য পাওয়ার জন্য আছে। এমন অনেক মানুষ রয়েছে যারা হয়তো কোনো রকমভাবে মানে সমাজের দ্বারা বা পরিবারের দ্বারা দলিত বা কোনো রকমভাবে অনেক সমস্যার মধ্যে রয়েছে, তাদেরকেও তোমরা সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দাও। তো সেই জিনিসটা আমি পাচ্ছি, মানে কম্প্যাশন তোমাদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে। দেখে নেব। ইয়েস, যে কোনো রকমভাবে তোমাদের যে মানে দান ধ্যান ব্যাপারটা রয়েছে সেটা তোমরা লুকিয়ে করো, এবং তার জন্য তোমরা যেন সঞ্চয় করো। মানে তোমরা এরকমভাবে দেখো যে এটা আমার পরিবেশ, এটা আমার প্রকৃতি, এটা আমার সব কিছু। মানে এখানে এরম ব্যাপার নেই যে এই মানুষটা ওই জাতের বলে ও আমার নয়, এই মানুষটা আমার পরিবারের মধ্যে নেই বলে একে আমি চিনি না বলে এ আমার নয়, সেই জিনিসটা তোমার মধ্যে নেই। তো তোমরা কি করো সবসময় যে অন্যদের জন্য যতটা পারবে সঞ্চয় করে রাখো, এবং সময় যখন আসে তখন মন খুলে খরচা করো। এবং সেই জিনিসটা একটা অবাক করা বিষয় যে মানুষ অন্যের জন্য সঞ্চয় করতে পারে, সে নিজের জন্য করছে না। নো ম্যাটার, এই ব্যাপারটা নিয়ে অনেকেই তোমাকে কিপ্টে আখ্যা দিতে পারে, অনেকেই তোমাকে অনেক রকমের নামকরণ করতে পারে, অনেকে আবার এটাও বলে যে মানে দান ধ্যান করলেই ভালো হয়ে যাওয়া যায় নাকি। ওকে, মানে যতদিন ধরো হয়তো অনেক দিন কেউ জানতো না, তো সেটা আলাদা কথা, কিন্তু যখন জানতে পারলো তোমরা দান ধ্যান করো তখন বলছে যে দান ধ্যান করলেও কি কেউ ভালো হয়ে যায়। তো সেরকম কথাবার্তা মানুষ, বিভিন্ন লোক বিভিন্ন রকম বলবে বা বলেও, কিন্তু তারপরেও তোমাদের যে মানে ইচ্ছে রয়েছে বা তোমাদের যে কর্তব্য রয়েছে তোমরা মনে করো সেই জিনিসটা তোমরা পালন করে যাও। তো এই জিনিসটা থেকে মানুষের শিক্ষা নেওয়া প্রয়োজন যে সবকিছু দেখিয়ে করার প্রয়োজন নেই, আর কোনো জিনিসটা লোকে খারাপ বলছে বা ভালো বলছে বলেই করতে হবে তার কোনো মানে নেই। কিছু জিনিস কর্তব্য হিসেবেও করতে হয়, আর কিছু জিনিস সমাজের উপকারের জন্য করতে হয়। সব সময় নিজের স্বার্থ দেখে হয় না, যে জায়গাগুলোতে অ্যাকচুয়ালি স্বার্থ দেখার দরকার সেই জায়গাতে দেখা দরকার রয়েছে, আর যে জায়গাতে দরকার নেই সেই জায়গাতে নিঃস্বার্থভাবে কাজ করতে হয় নীরবে। সেটা তোমাদের কাছে শিক্ষা নেওয়ার প্রয়োজন। ওকে, সেটা ভাবছি, কারণ অনেকে থাকে তো এরকম যে সব জায়গায় বলবে যে দেখো আমরা চর্চা করছি, আমরা খুব
সবার কথা ভাবি, আমরা সবার জন্য ভাবি, মানে চর্চা করছি মানে কি ওই যে সবার খেয়াল রাখি আর কি, সবার আলোচনার মধ্যে থাকি আমি। তো ওটা কোনো মানে স্বার্থহীন ব্যক্তি হয়ে যায় না, ওটা অ্যাকচুয়ালি স্বার্থপর ব্যক্তি। চর্চা তো যে কেউ করতে পারে, ওটা তো নিজের মনে স্যাটিসফ্যাকশন দিচ্ছে উল্টোপাল্টা মানে লোকের নামে বলে বা উল্টোপাল্টা লোকের কথা আলোচনা করে। কিন্তু অ্যাকচুয়ালি যে সাহায্য যাকে বলা হয় সেই সাহায্যটা তোমরা করো। তো সেই জিনিসটা কিভাবে করতে হয় সাহায্য অন্য মানুষকে, এবং মানে সেই সাহায্যটা করতে গেলে একটা মানুষের মধ্যে কী কী কোয়ালিটি প্রয়োজন এবং কী কী চিন্তাভাবনা, কী কী চিন্তাধারার প্রয়োজন রয়েছে যদি কেউ সেই জিনিসটা ডেভেলপ করতে যায়। কারণ সবার তো সব কিছু আসে না, মানুষ অনেক কিছু দেখেও শেখে। তো সেই হিসেবে সেই শিক্ষাটা কিন্তু তোমাদের থেকে নেওয়ার প্রয়োজন, সেটাও পাচ্ছি আমি। এটা গেল তোমাদের জন্য সেকেন্ড। এরপর চলে আসবো আমি তোমাদের জন্য থার্ড গুণ তোমাদের পোয়েট। আমি পাচ্ছি এখানে তোমরা অনেকেই রয়েছো, তোমরা অনেক সুন্দর সুন্দর কবিতা, গল্প বা গান কিছু লিখেছো, এবং তোমাদের গল্প, কবিতা, গান এগুলো এমন টাইপের যে জিনিসগুলো মানুষকে অনেক পজিটিভলি এফেক্ট করে। যেমন তোমরা সত্য কথা বলো, সেটা তোমাদের কাজের মাধ্যমে তোমরা এক্সপ্রেস করো। তোমরা সমাজের যে খারাপ দিকগুলো সেগুলো তুলে ধরো, যাতে করে মানুষ সেই জিনিসগুলো শুধরাতে পারে। সেটা তোমাদের কবিতার মাধ্যমে হতে পারে, গানের মাধ্যমে হতে পারে, যে কোনো মাধ্যমে হতে পারে। তো সেই জিনিসটা তোমরা করো, এবং এই জিনিসটাও দেখার দরকার রয়েছে মানুষের, এবং এই শিক্ষাটা এখান থেকে মানুষের নেওয়ার প্রয়োজন রয়েছে, যেখানে সবাই খুব মানে ইজিলি সাকসেস পাওয়ার জন্য বা ইজিলি সবাই তাকে তারিফ করবে বলে উল্টো পাল্টা কন্টেন্ট তৈরি করছে, এবং সেখানে অত বেশি সমস্যা তারা সম্মুখীনও হচ্ছে না। কারণ অ্যাকচুয়ালি তারা যেটা দিচ্ছে বা তারা যেটা বেচছে সেই জিনিসটা অন্যদের আর কি ভালো লাগছে বা কিছু, কারণ অ্যাকচুয়ালি তারাও সেরকমভাবে ভাবে। কারণ যে কোনো জিনিস যেটা খুব র্যাপিডলি গ্রো করে সেই জিনিসটা কোনো না কোনোভাবে তো অবশ্যই সেই জিনিসটাতে কিছু না কিছু ব্যাপার রয়েছে, না হলে তো আর এরমভাবে হয় না। তো সেই জিনিসগুলো তোমাদের মধ্যে নেই, কারণ তোমরা পুরোপুরিভাবে এমন একজন পার্সন যে সত্য বলতে ভালোবাসে, এবং তোমরা জানো যে সত্য পথে চলতে গিয়ে আমাদের যে পূর্বপুরুষরা রয়েছেন, যারা সমাজে পরিবর্তন করতে এসেছিলেন এবং যারা অনেক মানে ধাক্কা খেয়েছে, যাদেরকে অনেকবার মানে যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে ওকে, এবং সেটা মৃত্যুতুল্য যন্ত্রণাও অনেকে সহ্য করেছে এবং অনেকে শহীদ হয়ে গেছেন। তো সেই হিসেবে সেই জায়গাতে দাঁড়িয়েও তারা কিন্তু তাদের লেখা বন্ধ করেনি, তারা কিন্তু তাদের কাজ বন্ধ করেনি, কারণ তারা চোজেন ওয়ান ছিলেন। এবং সেরকম তোমরা অনেকেই দেখছো আজকের এই রিডিংটা চোজেন ওয়ানরা। তো তোমরা তোমাদের কাজ কিন্তু করে যাচ্ছ, বাধা বিপত্তি প্রচুর আসবেও, কারণ সত্য পথে যে সৎ পথ, সে সৎ পথ কিন্তু ইজি হয় না প্রথম দিকে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি, এবং সেই জায়গাতে স্ট্রিক্ট থাকা, নিজের যে মোরালস রয়েছে, ভ্যালুস রয়েছে, সেই জায়গাতে স্ট্রিক্ট থাকা সেটা সম্ভব না সবার পক্ষে। এবং এই শিক্ষাটা মানুষের এই সময় তোমাদের থেকে নেওয়ার অবশ্যই প্রয়োজন, যে কিভাবে মোরালস, ভ্যালুস এবং ট্রুথ দিয়ে নিজের ব্যক্তিত্ব তৈরি করতে হয়। ব্যক্তিত্ব তৈরি করার জন্য মিথ্যে দুটো মিষ্টি কথা শিখে নেওয়া বা নিজেকে প্রমাণ করা, আমি ভালো 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 বারবার নিজের ব্যাপারে তারিফ করা, সেগুলোর অ্যাকচুয়ালি কোনো মূল্য হয় না বা মূল্য নেই। সেগুলো একটা সময় পর যে পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে। তো সেই জিনিসটা মানুষের এই সময় দেখার প্রয়োজন। এবং মানে সমাজে সম্মান থাকলেও বলেই যে তোমরা সত্য বলছো এরকম ব্যাপার নেই। তোমরা এটা তোমাদের যে সোল রয়েছে, তোমাদের যে আত্মা রয়েছে, সেটা যে পারপাস রয়েছে, সেটা তোমরা পূর্ণ করতে এসেছো, সেটা তোমরা পূর্ণ করছো। এবং প্রত্যেকেরই সোল পারপাস থাকে, অনেকে ভুলে যায় এসে। তো তোমরা একজন সেই পার্সন যে মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অন্যদেরকে বোঝানোর চেষ্টা করছো যে আমরা এখানে এইভাবে মানে চর্চা করতে বা এইভাবে উল্টোপাল্টা কাজ করতে আসিনি, আমাদের প্রত্যেকের একটা পারপাস রয়েছে, এবং সেই পারপাসে যে সঠিক কাজ সেটা আমরা করতে এসেছি। এবং তোমরা যেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য এসেছো এবং সঠিক পথ দেখাচ্ছ। তো কিভাবে সঠিক পথে যেতে হয় সেই শিক্ষাটা কিন্তু তোমরা এই সময় অন্যদেরকে কিন্তু দিচ্ছ খুব ভালো করে, সেটা পাচ্ছি আমি। তো দেখে নেবো একটু। দ্য ম্যাজিশিয়ান, যে একদম একদম দেখতেই পাচ্ছ। এবং এরকম যে নয় যে তোমরা বলছো এবং কেউ শুনছে না, 100% শুনছে। এবং তোমরা যে লিডার, এবং তোমরা আজকের মানে যে লিডার সেরম না, তোমরা পাস্ট থেকে লিডার, তোমাদের মধ্যে সেই এনার্জি রয়েছে। এবং তোমরা অনেকেই আজকে দেখছো এই রিডিংটা, তোমরা পাস্ট লাইফেও কোনো না কোনো লিডার ছিলে, লিডার পাচ্ছি, কেউ কেউ হতে পারো ট্যারো লিডারও ছিলে। ওকে, তো লিডার ছিলে তোমরা। তো সেই যে
পজিশনটা, সেই যে লিডারশিপ, সেটা যে কিভাবে ভালোবাসার সহিত গ্রহণ করতে হয় সেই পজিশনটাকে, এবং ভালোবেসে কম্প্যাশনেট হয়ে, এবং মানে সবকিছুর মধ্যে একটা ভালোবাসা যে রয়েছে সেই জিনিসটার দিয়েও যে কিভাবে একটা লিডারশিপ রোলে থাকা যায়, সেই জিনিসটার প্রমাণ মানে তোমরা একদম 100%। এবং আমি পাচ্ছি যে তোমাদের যে এবিলিটিটা রয়েছে সেটা কোনো রকমভাবে মানে যে বাজে পার্সনরা রয়েছে তাদেরকেও না প্রচুর পরিমাণে ভয় দেয়, তাদের রাতের ঘুম কেড়ে নেয়। ওকে, কারণ সত্য এমনই একটা জিনিস, সত্যের সামনে সব কিছু কিন্তু বেকার। ওকে, তো তোমরা প্রচুর পরিমাণে 6 দেখছো, আর 6 পোর্টাল সামনে, সেটাও পাচ্ছি আমি। এবং আমি যেটা পাচ্ছি যে সত্য বলেও যে একটা ভালো সুস্থ জীবনযাপন করা যায় এবং তার মধ্যে হ্যাপি থাকা যায়, সেই জিনিসটা কিন্তু তোমরা বারে বারে প্রমাণ দিয়েছো। দেখতে পাচ্ছ, ট্রুথ ইজ আ গিফট ফর ইউ আমি পাচ্ছি। এবং সত্যের জন্য দাঁড়িয়ে থাকা, সত্যের জন্য লড়াই করা সবাই করতে যায় না। কি দরকার ও এইটা নিয়ে আমি কেন বেকার লড়াই করতে, ও কি দরকার, এটা আমার তো সব কিছু আছে, আমার তো অর্থ রয়েছে, এটা রয়েছে, ওটা রয়েছে, সব রয়েছে, আমার কি দরকার আছে আমি সত্যের জন্য লড়াই করতে যাব, ছুটবো, কি দরকার আমার। কিন্তু তোমরা এরকম ভাবো না। তো এই জিনিসটা মানুষের শিক্ষা নেওয়ার প্রয়োজন, যে সব কিছুই নিজের স্বার্থে হয় না। অবভিয়াসলি নিজের স্বার্থ অবশ্যই থাকা দরকার কিছু কিছু ক্ষেত্রে, এবং নিজেকে যখন কেউ তৈরি করছে যে হ্যাঁ একটা যোদ্ধা তৈরি হচ্ছে, তখন অবশ্যই তাকে সবকিছু খেতে হবে ঠিকঠাক, তার যে লাইফস্টাইল আছে সেটা মেনটেন করতে হবে, সবকিছু ঠিকঠাকভাবে পরিশ্রম করতে হবে, তবে সে দৌড়াতে পারবে, স্বাভাবিক ব্যাপার। তো সেই যে মানে তোমার যখন প্র্যাকটিস চলছিল তখন তোমরা নিজেদের স্বার্থ দেখেছো, অবশ্যই দেখেছো, কিন্তু যখন সেই জিনিসটাতে তোমরা বুঝে গেছো যে কিভাবে কি করতে হয় এবং সেই জায়গাতে তোমরা শিখে নিয়েছো, তখন কিন্তু তোমরা অন্যদেরকে হেল্প করছো। কারণ ব্যাপারটা হচ্ছে ফার্স্ট নিজের থেকে, আগে নিজে যদি পরিপূর্ণ না হয় অন্যকে আমি কি করে শেখাবো। তো সেই জিনিসটা কিন্তু তোমরা করেছো এবং করছো। তো সেই জিনিসটা মানুষের শেখা দরকার, যে মানে এই একটা কার্ড থেকে, পোয়েট, এখান থেকে আমি আরও একটা শিক্ষা পাচ্ছি তোমাদের থেকে, যেটা মানুষের অবশ্যই নেওয়া উচিত। সেটা হচ্ছে যে আগে নিজেকে শিক্ষা দিতে হবে, যেটা আমরা অন্যকে শিক্ষা দেওয়ার জন্য ভাবছি। ওকে, তো সেই জিনিসটা তোমাদের মধ্যে রয়েছে, এবং এটা একটা বেস্ট কোয়ালিটি বললে কিছু ভুল হবে না আমার। 100%। এবং কোনো রকমভাবে যে সত্য বলেও এবং লড়াই করেও যে একটা ভালো স্বাচ্ছন্দ্যে প্রাচুর্যতার সাথে জীবনযাপন করা যায়, সেটার একটা বড় উদাহরণ তোমরা অনেকেই রয়েছো। ওকে, হতে পারে তোমাদের যে আর্লি লাইফ ছিল 30s, অনেকের ক্ষেত্রে 40s অব্দিও হতে পারে, অতটা বেশি ইজি যায়নি, অতটা বেশি তোমরা হয়তো টাকা পয়সা দেখোনি, বাট তোমাদের লাস্টের জীবনটা মানে এখন হয়তো তোমরা অনেকেই বয়স্করা দেখছো, সেই বয়সে তোমরা কিন্তু কোনো রকমভাবে একটা মানে পরিপূর্ণতা, টাকা পয়সার ক্ষেত্রে আগেও তোমরা পরিপূর্ণ ছিলে, বাট অ্যাকচুয়ালি যেটাকে ওয়েলদি বলে সেই জিনিসটা তোমরা কিন্তু ফিল করছো অনেক বেশিভাবে। ওকে, তো সেটাই হয় যে কাদের লাস্ট জীবনটা ভালো কাটে, যারা কম বয়সে স্ট্রাগল করেছে এবং শুধু নিজেদের জন্য না সমাজের জন্যও লড়েছে, তারা একটা মানে তাদের যদি মৃত্যুও চলে আসে তারা কিন্তু মানে শান্তিভাবে মরতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম, কারণ তাদের আত্মাটা পিওর থাকে, তারা জানে যে হ্যাঁ কর্মা আমাদের ঠিক রয়েছে, ব্যালেন্স রয়েছে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি, এবং তোমাদের কাছ থেকে এই শিক্ষাটা অবশ্যই নেওয়া প্রয়োজন যে কিভাবে জীবনযাপন করার দরকার রয়েছে। তো এটা গেল তোমাদের জন্য। এরপর দেখে নেব তোমাদের জন্য আর কি রয়েছে। গাইড, ইয়েস 100%। তোমরা গাইড, তোমরা অন্যদেরকে সঠিক পথ দেখাতে পারো। গাইড অনেক রকম হয়, যারা মানে নিজেদের স্বার্থ দেখে কথাবার্তা বলে, তোমরা সেরকম টাইপের পার্সন না। তোমরা সবসময় যে জিনিসগুলো নিজের জন্য করো সেই জিনিসগুলোই অন্যকে বলো। অনেকে থাকে না যে নিজে একটা অন্য রুটিন মেনটেন করে, বাট অন্যকে একটা অন্য রুটিন বলছে, কখনোই সত্যি কথা বলছে না, কারণ সে চায় না যে তার মতো আর কেউ তৈরি হোক। কখনোই কোনো মানুষ কাউকে দেখলেও কপি করলেও তার মতো হয় না, হতে পারে না, এটা একদম মানে ট্রুথ, ওকে, ফ্যাক্ট। বাট তাও মানুষ কোথাও না কোথাও ভয় পায়, কারণ সে নিজের মধ্যে সম্পন্ন না বা সন্তুষ্ট নয়। কিন্তু তোমাদের মধ্যে সেটা নেই, তোমাদের মধ্যে
যা রয়েছে তোমরা কিন্তু উজাড় করে দিয়ে দাও। এরকম ব্যাপার নেই যে লুকোনো বা কিছু। হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা আমার রয়েছে, এই জিনিসটা যদি আমি অন্যদেরকে বলতে পারি অন্যরা উপকৃত হবে, তো আমরা কেন বলবো না। তো সেই জিনিসটা তোমাদের মধ্যে রয়েছে। যেমন ধরো একটা এক্সাম্পল দিক, কোনো মানুষ কোনো রকম কোনো তন্ত্রমন্ত্রের কোনো ক্রিয়া বুঝতে পারলো যে হ্যাঁ এই জিনিসটা দিয়ে এরকম কোনো কাজ হয় বা এই জিনিসটা দিয়ে কাজ হয়। সে ভাবলো আমি এটা কেন সবাইকে বলতে যাব, এটা আমার বলে কি লাভ হবে, আমি তো এই কাজটা নিজেও অন্যদের ক্ষতির জন্য ইউজ করতে পারি। কিন্তু তোমরা সেই পার্সন না, তোমরা সেই পার্সন না, তোমরা বলো যে না আমি সবাইকে বলবো যে এই রকম টাইপের কাজ হয়, যাতে সবাই সেই জায়গাতে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে, সেই জায়গাতে নিজেরা সাবধানতা মেনটেন করতে পারে। তো সেই জিনিসটা তোমরা কিন্তু আউটস্পোকেন সেই জায়গাতে, এবং সেটা ভালোর জন্য। কিন্তু এই জিনিস কি আগেও অনেকে এক্সপ্লোর করেনি? অনেকেই একটা বয়স এসেছে এবং সে তার বাচ্চাটে ট্রানজিট হয়েছে এবং সে জানতে পেরেছে যে এরকম জিনিস দিয়ে এরকম কাজ হয়, কিন্তু সে কাউকে বলেনি। কেন? কারণ সে জানে যে সেই কাজটা সে নিজে করবে কারোর ক্ষতির জন্য। তো সে যদি অন্যকে বলে দেয় তাহলে সেই কাজটা সে মানে আর ভ্যালু থাকবে না। এবং এই জন্য হতে পারে তোমরা জীবনে অনেক বেশি শত্রুতাও অ্যাট্রাক্ট করেছো তোমাদের জীবনে। ইয়েস, দ্য হারমিট। তোমরা হতে পারো যে খুব একা জীবনযাপন করো, কারণ তোমাদের চিন্তাভাবনার সাথে অন্যদের চিন্তাভাবনা এত বেশি মানে মেলে না। কিন্তু এরম না যে তোমরা একা রয়েছো বলে তোমরা খুশি নও, তোমরা কিন্তু খুশি, তোমাদের কাছে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে তোমরা খুশি। তো সেই জিনিসটাও আমি পাচ্ছি যে কিভাবে নিজের মধ্যে খুশি থাকা যায়, এবং কিভাবে মানে ভুল যে জিনিস রয়েছে সেই ভুলকে কখনোই সাপোর্ট করা যায় না বা সাপোর্ট করা উচিত না, সেই জিনিসটা যে শিক্ষা তোমরা দাও সেই জিনিসটা আমি পাচ্ছি। এবং তোমাদের যে ওয়ারিয়ার নেচারটা রয়েছে নিজেদেরকে ফ্রি রাখার, তোমরা সব দিক থেকে ফ্রি, তোমাদের পরিবারের মানুষদের থেকেও ফ্রি, সব দিক থেকে ফ্রি। কোনো রকমভাবে কোনো জিনিস তোমাদেরকে কিন্তু বেঁধে ধরে রাখতে পারে না। ইয়েস, 100%। এবং তোমরা ইকুয়াল গিভ এন্ড টেক করতেও কিন্তু জানো। দেখো যেটা বললাম যে তোমরা বিভিন্ন যে গুপ্ত যে রহস্য রয়েছে, যে জিনিসগুলো মানুষের ক্ষতির কাজে ইউজ করা হয়, সেই জিনিসগুলোকে তোমরা অনেক বেশি স্পাই করে পেয়েছো, বা অনেক বেশি বইপত্র পড়ে বা যেমন করে হোক তোমরা সেই জিনিসগুলো পেয়েছো, অনেকের সাইকিক কোনো পাওয়ার রয়েছে, এবং যার মাধ্যমে তোমরা কিন্তু জনসমাজের বা অন্যদেরকে অনেক বেশি হেল্প করেছো সেই জিনিসগুলো বুঝতে, যে কিভাবে কি হয় আর কেমন করে হয়, যাতে করে মানুষ তাদের জীবনটাকে অনেক সুন্দরভাবে তৈরি করতে পারে। এবং এর কারণে মানে তোমার যে আগামী যে প্রজন্ম সে কিন্তু অনেক বেশি মানে সেফলি প্রোটেক্টেড ভাবে কিন্তু বড় হতে পারবে। ওকে, তো সেই জিনিসটা পাচ্ছি। এবং এটা আর সেই কিছু বাবা মার কাছে জানা নেই যে হ্যাঁ আমরা কিছুজন জানি, আমরা হতে পারে অন্য কারোর লাইফে তারা ক্ষতি করে কিন্তু নিজেদের লাইফে সেটা প্রোটেক্টেড রেখেছে, কারণ তারা সেই জিনিসগুলো জানে। ওকে, তো সেই জিনিসটার আর নেই, হচ্ছে না তোমার কারণে, কারণ তোমরা কোনো রকম ভাবে কিছু এরকম গোপন রহস্য, সেটা তন্ত্রমন্ত্রের হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, আমি একটা এক্সাম্পল দিলাম জাস্ট, সেই জিনিসটা তোমরা আউট করেছো, যেটা তোমরা নিজেরা কোনো রকম খারাপ উদ্দেশ্যে মানে অন্যের বিরুদ্ধে ইউজ করতে পারতে, প্রয়োগ করতে পারতে, সেটা তোমরা করোনি। যার কারণে কোনো রকম ভাবে অনেক পার্সনের কিন্তু উপকার হয়েছে। কিভাবে? মানে সেই যে লাইট ওকে, যে লাইটটা তোমার ভেতরেই রয়েছে এবং যে জ্ঞান বা নলেজগুলো তোমার মধ্যে রয়েছে, সেই জিনিসগুলো কিভাবে উজাড় করে দিয়ে একটা পুরো জনগোষ্ঠীর উপকার করতে হয়, সেই জিনিসটার কিন্তু শিক্ষা মানুষের নেওয়া প্রয়োজন। যে হ্যাঁ আমি ওই জিনিসগুলোর দ্বারা তো অনেক খারাপভাবে অনেক কিছু খারাপ আর্নিং করতে পারি, কিন্তু না, তোমরা সেটা করোনি। এটাই হচ্ছে একটা পার্সোনালিটি তোমার, মানে এটাই একটা কি বলে ওটাকে, আইডিয়াল ব্যাপার তোমাদের মধ্যে রয়েছে, আইডিয়াল পার্সোনালিটি রয়েছে তোমাদের, যেটা মানুষের অবশ্যই তোমাদের থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। ওকে, তো এটা গেল, এবার দেখে নেব নেক্সট কি রয়েছে তোমাদের জন্য। ওকে, এটা ভিকটিম। যে কোনো পরিস্থিতি যে জায়গাতে মানুষ নিজেকে ভিকটিম সাজিয়ে দিতে পারে এবং সাজিয়ে গিয়ে কারোর মানে লাইফ নষ্ট করে দিতে পারে, যে হ্যাঁ আমি তো ভিকটিম, আমার সাথে তো এই হয়ে গেছে, আর
এরম এরম সিচুয়েশন, তো আমি গিয়ে কি করলাম, অন্য কারোর ঘর ভেঙে দিলাম। মানে কেউ ম্যারিড আছে, তার লাইফ নষ্ট করে দিলাম, কারণ আমিও ম্যারিড ছিলাম, তো আমার হাজব্যান্ড বা ওয়াইফ আমাকে ছেড়ে দিয়েছে, তো আমি কোনো ম্যারিড পার্সনের লাইফেই গেলাম, যাতে সেই যে আমার মেন্টালিটি রয়েছে যে আমার লাইফটা কোনো একজন নষ্ট করেছে, তো আমিও কারোর লাইফটা নষ্ট করবো এবং সেটা ব্যালেন্স করবো এইভাবে। ওকে, আমি সেখানে কোনো রকম ভাবে মানে যে জিনিসগুলো হয়তো আমি পেতামও সেই মানুষটার কাছ থেকে, যে আমাকে কষ্ট দিয়েছে তার কাছ থেকে আমি কিছু নিলাম না, তার কাছ থেকে কিছু না নিয়ে তার সামনে আমি ভালো সেজে গেলাম এবং সমাজের সামনে কিছুদিনের জন্য ভালো সেজে গেলাম। ওকে, এবং তারপর আমি অন্য কারোর লাইফ নষ্ট করছি। তো সেই জিনিসটাই তোমরা নেই, কারণ আমি ভিকটিম, আমার লাইফে এই ঘটে গেছে, তো এটা ন্যাচারালি হয়ে গেছে, কিছু করার নেই আমার। ওকে, মানে যে কাজটা ধরো কেউ তোমার সাথে করলো, সেম কাজ তোমরা অন্য কারোর সাথে করলে, তার সাথে না করতে পেরে, এবং নিজেদেরকে ভিকটিম সাজিয়ে দেওয়া যে আমার পরিস্থিতি কি কেউ জেনেছিল, আমার কি হয়েছিল, ওই হয়েছিল। তো সেই জিনিসটা তোমরা কখনোই করো না। তোমরা ভিকটিম সাজতে একদম পছন্দ করো না। এরম না যে তোমাদের দুঃখ হয় না, এরম না যে তোমাদের কষ্ট হয় না, সবই হয়, তুমি মানুষ, কিন্তু তারপরেও নিজেকে কন্ট্রোলে রাখা। ওকে, ইয়েস, একদম 100%। তোমরা কোনো রকম ভাবে লোকের লাইফে থার্ড পার্টি হয়ে যাও না, যেটা বলছি দেখো 100%। তোমাদেরকে হয়তো অনেকে অফারও দেয়, ইয়েস, অনেক কটা রিলেশনশিপের মধ্যে তোমরা যাও না। হতে পারে তোমাদের লাইফেও অনেক এরকম ঘটনা ঘটেছে, সেই সকল যে মানুষজন রয়েছে যারা থার্ড পার্টি হিসেবে অন্য কারোর লাইফে বা যারা একাধিক সম্পর্কে থাকে, তাদের লাইফেও সেই সেম ঘটনা ঘটেছে, সেই ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে দিয়ে তারাও গেছে, কিন্তু তোমরা ভুল পথ বেছে নাওনি। দিস ইজ দ্য স্ট্রেংথ অফ ইয়োর্স। তো এটাই তোমাদের স্ট্রেংথ, এটাই তোমাদের পাওয়ার। তো তোমরা সমাজকে শিক্ষা দিচ্ছ এবং মানুষজনকে শিক্ষা দিচ্ছ যে কিভাবে হতে পারে বিভিন্ন ঘটনা আমাদের লাইফে ঘটে যেতে পারে, কিন্তু তা বলে এটা নয় যে আমার সাথে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা আমি অন্য কারোর লাইফে করব না। তাহলে আমার মধ্যে তফাৎ কি রইলো? তার মানে ব্যাপারটা তো সেটাই হয়ে গেল যে মানে ফিউচারে আমি মানুষটা ওই রকমই পরিণত হতে চলেছি, তাই জন্য পাস্টটা আমার ওই জিনিসটা ঘটেছিল। তোমরা সেই জিনিসটা কখনো মানে তোমার ফিউচার দিয়ে তোমাদের পাস্টকে বিচার করা যায় না কখনোই। ইয়েস, তোমাদের ফিউচার দিয়ে তোমাদের পাস্টকে বিচার করা যায় না, কারণ ফিউচারে তোমরা যে পার্সনটা তৈরি হও বা নিজেকে তৈরি করো, সেই পার্সনটা সাথে পাস্টের পার্সনের কোনো মিল নেই, বা পাস্টের যে পার্সনটা অত্যাচারিত হয়েছে বা পাস্টের যে সকল মানুষদের সাথে তুমি মিশেছো বা তোমাদের লাইফে এসেছে, কষ্ট দিয়েছে, মানে তারা ভুল করে বলতে পারবে না যে হ্যাঁ ও তো ওরকমই ছিল, ফিউচারটা দেখে ও তো ওরকমই ছিল, তাই জন্য ওর সাথে ওরকম হয়েছে, কারণ ও তো নিজেই ওরকম, তাই তো ওর সাথে ওরকম ঘটনাটা ঘটেছিল। এটা কখনোই কেউ বলতে পারবে না, কারণ তোমরা ছিলেই না ওরকম, তারাই দোষী ছিল। সেই জিনিসটা কিন্তু তোমাদের কর্ম, তোমাদের ফিউচার সেটা বুঝিয়ে দেয়, কারণ তোমরা সবসময় সঠিক পথ চয়েস করো। আর এটা এরকম ব্যাপার নয়, একদম দেখো টু অফ পেন্টিকেল সেটাই বলছি, তোমরা একদম সঠিক পথ চয়েস করো। এবং এটা এরকম ব্যাপার নয় যে হ্যাঁ আমি তো ইচ্ছে করে চালাকি করে চয়েস করলাম ফিউচারটা আমি অন্যভাবে, যাতে লোকে আমাকে ভালো বলতে পারে, কখনোই সম্ভব না। তুমি ভেতর থেকে যেটা সেটা বেরিয়ে আসবে, তুই পারবে না এইসব জায়গাতে, তাহলে তো এত থার্ড পার্টি থাকতো না। ইয়েস, 100%। যেটা বললাম, দেখতেই পাচ্ছ তোমরা যে কোনো রকম ভাবে তোমাদের যে ফিউচার সেটা কখনোই পাস্টকে ডিফাইন করে না। তোমাদের পাস্টের যে ঘটনা আনএক্সপেক্টেড সেই জিনিসগুলো, সেগুলো কিন্তু মানুষ বারবার প্রমাণ পায় তোমার যে প্রেজেন্ট কারেন্ট সিচুয়েশন এবং তোমাদের ফিউচার দেখে। তোমরা যে সিচুয়েশনটাই রয়েছো সেই সিচুয়েশনটাই প্রমাণ দেয় যে তোমরা কিভাবে সেই যে মানে ঝড় বা সেই যে ঝাপটা কিভাবে পেরিয়ে এসেছো, এবং তোমরা সেই পার্সনটা কোনোদিন ভেতর থেকে ছিলেই না, যেই পার্সনটার কথা অনেকে হয়তো বলেওছে বা কিছু তোমাদের নামে চর্চা হয়েছে কোনো রকমভাবে, বা মানুষ কোনো রকম মন্তব্য করেছে বা কিছু, সেই জিনিসগুলো তোমরা কোনোদিন ছিলেই না। এবং এটাও নয় যে তোমরা নিজেদেরকে প্রমাণ করার জন্য এত লোক বলছে বলে তোমরা ওই পথে যাওনি, এটা ভুল কথা। কারণ যারা এরকম টাইপের সিদ্ধান্ত নেয় বা পথ চয়েস করে, তারা আগের থেকে ওখানে কি বলবে বা কিভাবে জনসমাজকে বোঝাবে সেটা তারা আগের থেকে ভেবে রাখে, এবং তাদের ভেবে রাখারও অত প্রয়োজন হয় না, কারণ তারা এমনভাবে ম্যানিপুলেট করতে পারে, ওটা এমনি লোকে বলে যে হ্যাঁ ভালো মানুষ,
এদের এত বেশি কোশ্চেন করে না এইসব মানুষদেরকে, এদের কোশ্চেনটা পরে হয়, লাস্ট জীবনে হয়, তখন বিভৎস হয়, সেটা আলাদা কথা। তো সেই জিনিসটা আর কি মানুষ তোমাদের কাছ থেকে কোনো রকমভাবে সেই জিনিসটা শিখছে যে কিভাবে সঠিক পথে থাকা যায়, এবং এটা একদম সত্য ঘটনা যে সঠিক পথে চললে তার লাস্ট জীবন অবভিয়াসলি ভালো হয়। এবং কর্ম তো অবশ্যই রয়েছে, কর্মার মানে হিসেব থেকে কেউ বাদ পড়েনি। তো সেই জিনিসটা কিন্তু মানুষ তোমাকে দেখলে কিন্তু বুঝতে পারে, এবং তোমরা কোনো পরিস্থিতির দাস হিসেবে নিজেকে সবার কাছে প্রমাণ করো না বা দেখাও না, এবং সেখান থেকে কোনোভাবে কোনো কিছু ফায়দা নিয়ে বেরিয়ে আসার চিন্তাভাবনা তোমাদের নেই। তোমরা সৎ পথে থাকো, সঠিক পথে থাকো, এবং তোমরা যেন ধীরে ধীরে চলবো, ধীরে ধীরে যাব। হতে পারে আমার লাইফে অনেক বেশি স্ট্রাগল হতে পারে, অনেক বেশি সমস্যা হতে পারে, কিন্তু আমরা ধীরে ধীরে সেই সুন্দর জায়গাতে এগিয়ে যাব, একদম যেখানে শান্তি রয়েছে, পিস রয়েছে, যেখানে সব কিছু সুন্দর, যেখানে সব কিছু সত্য রয়েছে, সেরকম একটা সিচুয়েশন তোমরা কিন্তু আশা করো, এবং সেটা তোমাদের লাইফে কিন্তু হচ্ছে। তোমরা সেই ইনার পিসটা কিন্তু অনুভব করছো। নো ম্যাটার যত মানুষই বিভিন্নভাবে বিভিন্ন কিছু ব্রেক করার চেষ্টা করুক, কিন্তু ব্রেক তারা কোনো কিছুর মানে কি করবে তারা কি ব্রেক করবে? তারা যত কিছু ব্রেক করে নিক, তোমার আত্মাটাকে ভাঙতে পারবে না, কারণ তোমার আত্মাটা অন্য জিনিস। সেই জিনিসটা আমি পাচ্ছি যে তোমাদের আত্মাটাই হচ্ছে এতটাই পিওর, এতটাই সুন্দর, এবং যেখানে ভগবানের আশীর্বাদ রয়েছে, সেই আত্মাটাকে ধ্বংস করার মানে কারোর ক্ষমতা নেই। ওকে, বাবা হাসছে। তো 100% এটা তোমাদের জন্য একদম কনফার্ম মেসেজ আমি পাচ্ছি যে কোনো রকমভাবে তোমাদের আত্মাটাকে নষ্ট করার কারো ক্ষমতা নেই, কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন চেষ্টাও করবে। ওকে, মানে বারবার বলবে যে তোমরা খারাপ পথে চলে আসো, খারাপ পথে চলে আসো। খারাপ পথে চলে আসতে যে জিনিসগুলো লাগে বা কিছু, সেই জিনিসগুলো তারা কিন্তু প্রোভাইডও করবে, বিনা পয়সায় প্রোভাইড করবে। তো অনেকেই পাচ্ছি যে তোমরা কোনো রকম নেশার মধ্যে নেই। তো এটাও একটা তোমাদের ভালো গুণ, যেটা অন্যদের তোমাদের থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে, যে তোমরা কোনো নেশার মধ্যে নেই। অনেকে হয়তো তোমাদেরকে বলে যে চলো বা চল একটু স্মোক করে আসি বা একটু ড্রিঙ্কস করে আসি, কিন্তু তারপরেও তোমরা কিন্তু এই সব পথে কিন্তু একদমই নেই। তো তোমরা সবসময় সমাজের জন্য যেটা ভালো সেটাই কিন্তু করে চলেছো। তো সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি তোমাদের থেকে, এবং এই শিক্ষাটা কিন্তু অবশ্যই মানুষজনের তোমাদের থেকে কিন্তু নেওয়ার প্রয়োজন রয়েছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।